আমার কাছে এখন শুধু একটাই কনসার্ন, আয়ুষের সুস্থভাবে বেঁচে থাকা। আজকে এই ঘটনাটা যদি ওই মেয়েটার সঙ্গে ঘটতো তাহলে আমি নিজে এসে তোমাকে উইশ করে যেতাম, কিন্তু তুমি সেটা করতে পারোনি। প্রত্যেকবার ইচ এন্ড এভরি টাইম ওই মেয়েটা এইভাবে বেঁচে যায়, যে কোনো ভাবে মেয়েটা বেঁচে যায়, সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হয়। হোয়াট ইজ দিস শিবুদা? আর কতদিন? আমি এখন আর শুধু তুমি না মধুশ্রী, এবার আমারও জেদ চেপে গেছে। মেয়েটা আমাকে এতবার অপদার্থ প্রতিপন্ন করেছে যে শুধুমাত্র সেই কারণে ওকে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হবে, আর সেটা খুব সামনে। স্টপ ইট। এসব গল্প কথা দেওয়া না তুমি বন্ধ করো শিবুদা। তোমার এসব ফেয়ারি টেল তুমি অন্য কাউকে গিয়ে শোনো, আমাকে নয়। ফেয়ারি টেল নয় মধুশ্রী, এটা এতদিন আমি আমার টাকার জন্য কাজটা করতাম, তোমার ভয়ে কাজটা করতাম, কিন্তু এখন থেকে আমি নিজের জন্য কাজটা করব, শুধুমাত্র নিজের জন্য। ওই মেয়েটার কাছে হাঁটতে আমার কনফিডেন্স লেভেল একেবারে জিরোতে নেমে গেছে। আর এটা যত হচ্ছে তত আমার জেদটা বাড়ছে, তত বলছি এখন তুমি না চাইলেও এই কাজটা হবে। যত ফাঁকা আওয়াজ দেওয়া তোমার চিরকালের স্বভাব শিবুদা। হে ভগবান, আমি কেন তোমার উপর ডিপেন্ড করেছিলাম? তোমার উপর ডিপেন্ড করাটাই আমার ভুল হয়েছিল। এই শোনো, তুমি আমাকে আয়ুষের খবরটা এনে দিতে পারবে নাকি সেটাও পারবে না? ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, বাট বারবার তো এইভাবে ফোন করা যাচ্ছে না। বলছি তুমি চিন্তা করো না, আমি আমার একটা লোককে ওখানে পোস্টিং করে রাখবো যে প্রতি মুহূর্তে মিনিটে আয়ুষের খবর দিতে পারবে। প্লিজ তুমি এটা। আমি আরো একটা কথা বলছি শিবুদা। হ্যাঁ বলো। তুমি বলছো এই ব্যাপারটা নিয়ে তদন্ত হবে, আমিও গেস করেছি এরকম কিছু একটা। তদন্তের সময় চাপে পড়ে বা ভয় পেয়ে তুমি যদি আমার নামটা ডিসপোজ করে দাও। তুমি এসব কি বলছো? বারে তোমার তো দল বদলাতে 2 মিনিটও সময় লাগে না, সেটা তো আমার দেখা হয়ে গেছে শিবুদা। এটা তুমি অস্বীকার করতে পারো? টাকা দিয়ে যে কেউ যে কোনো সময় তোমায় কিনে নিতে পারে না? কি পারেনি? ভুলে গেলে এত তাড়াতাড়ি? মধুশ্রী, সেটা একটা অন্য পরিস্থিতি ছিল, আর কি পরিস্থিতিতে কি করেছে সেটা তুমি জানো। আমাকে পুলিশের ভয় দেখানো হয়েছিল, আমি জেলে যেতে পারতাম। এখনো তো তোমার সেই ভয়টা চলে যাচ্ছে না শিবুদা। এক্ষেত্রে তোমার সেই একই ঘটনা ঘটতে পারে। আমার উপর তুমি বিশ্বাস রাখো মধুশ্রী, আমার যদি কিছু হয় আমি তোমার নাম করব না। করলেও তুমি কিছু প্রমাণ করতে পারবে না। এই বোকামোটা যদি তুমি করো তাহলে সেই বোকামোর ফল তুমি হাতে নাতে পাবে। মেয়েদের একটা কি সুবিধা আছে জানো? আমি যদি অ্যাকিউজ করি তুমি আমার সঙ্গে অশ্লীল ব্যবহার করেছো, তাহলেও কিন্তু তোমার সেই একই শাস্তি হবে। আর আমার মতো এরকম একজন স্টার ইমেজের সঙ্গে তুমি যদি এই কাজটা করো,
তাহলে কাগজে কাগজে লেখালেখি হবে এবং তার ফলে না তুমি ঘরে টিকতে পারবে না তুমি জেলের ভেতরে টিকতে পারবে। তাই আমাকে ফাঁসানোর কোনো রকম চিন্তা ভাবনা যদি তোমার মাথায় থেকেও থাকে তাহলে এখন থেকে সতর্ক হয়ে যাও শিবুদা। আমি তোমাকে ফাঁসাতে চাই না, আর সত্যি কথা বলতে গিয়ে নিজেও ফাঁসতে চাই না। আর এবার এমন ভাবে আটঘাট বেঁধে নেমেছিলাম যে তদন্ত হলেও তার পেছনে আমাকে খুঁজে বার করতে অনেক সময় লাগবে। আর এই দুটো লোক যারা এখানে ছিল, যাদেরকে আমি কাজে লাগিয়েছিলাম, তারা এখানে নেই। এখানে নেই মানে এই রাজ্যেই নেই। আগে তো তাদেরকে বার করবে, তারপর তোমার কথা আসছে। হ্যাঁ, শুধু একটাই খটকা লাগছে। খটকা? কিসের খটকা? না, ওই ম্যানেজার বাবু, ও তো আমাকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল, চিনতে পারিনি, চেনা চেনা মনে হচ্ছিল। এখন যদি ঠান্ডা মাথায় ভেবে বার করেছি ওটা আমি, প্রমাণ করবে কি করে? সেটা যে তুমি ছিলে সেটা প্রমাণ করবে কি করে? প্রমাণ করতে পারবে না। ওখানে কোনো ক্যামেরা ছিল না সেদিন, সেই সমস্ত খোঁজ আমি আগেই নিয়ে নিয়েছিলাম। তাহলে আর এত ভয় কিসের? তুমি জলে নামবে অথচ পা ভেজাবে না, তা তো হতে পারে না শিবুদা। টাকাগুলো তো আর এমনি এমনি আসেনি। জানি মাসি, তোমাকে বারবার বলতে হবে না। বারবার বলবো, 1000 বার বলবো, লাখো বার বলবো, কারণ টাকাগুলো আমার কষ্ট করে রোজগার করা টাকা। আর সেই টাকাগুলো তোমাকে দেওয়া হয়েছে আমায় একটা স্পেসিফিক কাজ করে দেবে বলে। তাই চালাটা আমার অনেক বেশি। জলে নেমেছি মধুশ্রী, পাও ভিজিয়েছি, কিন্তু এই পর্যন্ত। আমি জানি আমি জলে ডুবে গেলে আমার ক্ষতি না, শুধু তোমারও ক্ষতি। তাহলে জলে আমি ভিজবই, কিন্তু ডুবতে দেব না। আয়ুষের খবরটা আমি কখন পাবো? এটা আমি তোমাকে সময় মতো জানিয়ে দেবো। শোনো শিবুদা, আয়ুষ সুস্থ না হওয়া অবধি আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। আগে আয়ুষ সুস্থ হয়ে উঠুক, তারপর আমি আমার পরবর্তী মিশন নিয়ে ভাববো। জানো, বললাম তো আমি নিজের গরজেই চিন্তা করব। আমি সময় মতো তোমার সঙ্গে বসে নেব। আরেকটা কথা, আমি আয়ুষকে দেখতে যেতে চাই। তুমি যাবে? এখন যাওয়াটা কি ঠিক হবে? আয়ুষ বিছানায় শুয়ে ছটফট করছে, আর আমি ওকে একবারে চোখের দেখা দেখবো না? শুধুমাত্রই তুতুল বলে ওই ভিখিরির মেয়েটাকেও বিয়ে করেছে বলে? না, তা তো হতে পারে না। আয়ুষ যেমন আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। তবে হ্যাঁ, আমি তেমন কিছুই করব না যাতে নিজের বিপদ আমি নিজেই ঘনিয়ে আনি। আমি গেলে ছদ্মবেশে যাব, আর তোমায় সেই ব্যবস্থা করে দিতে হবে। কবে যেতে চাও? আজ আমি মন্দিরে পুজো দিতে যাব। আজ যাব না, কাল যাব। দেখো, এই কাজটা তুমি আবার ধেরিও না।
মধুশ্রী, একটু বিশ্বাস করো, একটু ভরসা রাখো। বেশ,